সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে মেশার ওনার একটা যোগ্যতা ছিল। উনি একজন সরকারি বড় আমলা ছিলেন, সেখান থেকে চলে রাজনীতিতে আসলেন। রাজনীতিতে আসার পর তিনি গণমানুষের সঙ্গে মিশে গেছিলেন এবং তার সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে মেশার যে একটা তার যোগ্যতা কিংবা তার মানসিকতা, এটা আসলে অনেকের মধ্যে হয়তো বা থাকে না, কিন্তু ওনার মধ্যে ছিলেন, এটা আমরা লক্ষ্য করি। আমাদের নেতা জনাব মাহমুদুর রহমান 2014 সালে যখন গ্রেফতার হলেন, তারপর আমাদের দলের অবস্থা খুবই খারাপ। আমরা নেতৃত্ব শূন্য অবস্থা। তখন আকরাম ভাই আমাদের সামনে আসলেন। উনি আমাদের অভিভাবক হিসাবে সমস্ত দলের তার পরামর্শ নিয়ে আমরা সেই কার্যক্রমগুলো তখন চালিয়েছি। বিভিন্ন আন্দোলন, সংগঠন, মিছিল, মিটিং সবকিছুতেই উনি আমাদের সাথে ছিলেন, নেতৃত্বে ছিলেন। এটা তারপরে আমরা ঘটনাগুলো সবই দেখেছি। আমাদের প্রতিটি মুহূর্তে যখন যেখানে প্রোগ্রাম হতো ওনাকে শুধু বললেই উনি যেতেন। শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও উনি গিয়েছেন। আমরা একজন মানুষ চিন্তা করেন, তার মধ্যে যদি ক্ষমতার লোক থাকে তাহলে উনি আওয়ামী লীগের মতো একটা এত বড় দল ছেড়ে দিতেন না। উনি ওখান থেকে ছেড়ে এসেছেন আমাদের দলে। আমার একটা মনে আছে, যেদিন 18 সালের নির্বাচনের সময়, সেই সময় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আমন্ত্রণে যখন ঐক্যফ্রন্টের নেতারা গেলেন গণভবন, তখন শেখ হাসিনা আমাদের নেতার সাথে আকরাম ভাইকে ডেকে বললেন, আরে আকরাম সাহেব, আপনি মান্নার সাথে, মানে কিছুটা যেন মানে অবাক হওয়ার অবস্থা। কিন্তু সেই আকরাম ভাই, আমরা তাকে 2016 সালে যখন নারায়ণগঞ্জে উপনির্বাচন হয়, আমরা প্রায় প্রতিদিনই গিয়েছিলাম। আমরা দেখেছি সেই আকরাম ভাইয়ের নারায়ণগঞ্জের গণমানুষের সঙ্গে তার সম্পর্ক। আমরা যেখানেই গেছি, মিছিল করতেছি, অলি গলিতে আমরা দেখতেছি সেখানে আশেপাশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ সবাই হাত দিয়ে আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমরা জানি এই যে ওই নির্বাচনে আকরাম ভাই জিতবেই। একটু পূর্বে আমার রাজনৈতিক সহযোদ্ধা মাসুম ভাই একটু আগে বললেন, রেজাল্টটাকে সেই সময় 2016 সালের সেই উপনির্বাচনের রেজাল্টটা কিভাবে তারা তাদের পক্ষে নিয়ে গেছে এবং উনি জেতার পরেও জিততে দেন নাই। তারপরে 18 সালের যে নির্বাচন, সেটা আপনারা সবাই জানেন, সেই নির্বাচন সারা দেশের আগে ছিল। তার মানে আকরাম ভাইকে জিততে দেওয়া হয়নি। কিন্তু আকরাম ভাই মানে জমে যান নেই, উনি আমাদের সঙ্গে ছিলেন, কিছু প্রোগ্রামে ছিলেন। আজকে আমরা তার স্মরণ করতেছি, এমন একজন লোক আমরা আমাদের দল থেকে হারিয়েছি, তাকে আর কোনোদিন পাবো না। কিন্তু এমন একজন মানুষ, যিনি আমাদের একটা আমরা যে দল থেকে যে কথাটা বলি, কোনো মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমরা কল্যাণ রাষ্ট্রের কথা বলি, সেই কল্যাণ রাষ্ট্রের যে বক্তব্য, উনি সেটার সম্বন্ধে আমাদের সঙ্গে আলোচনা হতো এবং সেই স্বপ্ন দেখতো যে একটা মুহূর্ত আসবে, এদেশে একটা কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা চালু হবে, যেখানে এদেশের সাধারণ মানুষ অন্তত তাদের শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা করবে এমন ধরনের, এবং যারা কাজ করতে পারে না রাষ্ট্র তাদেরকে ভাতা দিবে, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চালু হবে, সেই স্বপ্ন উনি দেখেছিলেন। আমরা মনে করি ওদেরকে নেই, আমরা আমাদের কার্যক্রম দেওয়া আন্দোলন সংগঠনের মধ্যে থেকে আমাদের এমন ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসতে হবে। আগামীতে আকরাম ভাই সেই চিন্তা চেতনা এবং আমাদের যে দলীয় যে চিন্তা চেতনা, সেই তার প্রতিফলন যেটা আছে, আগামীতে সত্যিকার অর্থে একটা কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, সেটার জন্য আপনারা আমরা দল মত নির্বিশেষে সবাইকে এই জন্য কাজ করতে হবে। একটা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য সকলকে আগামীতে সেই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য যে আন্দোলন সংগঠন, সেটার সঙ্গে শরিক হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়ে এবং আশাবাদ রেখে আমি আমার এবং সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, আপনারা জানেন যে আকরাম ভাই আমরা তাকে শুধুমাত্র রাজনৈতিক অভিভাবক হিসেবে না,
উনি একটু আগে মঞ্জুর ভাই বললেন, উনি আমাদেরকে বন্ধুর মতো আমাদের সাথে রিলেশনশিপ। আমরা যেখানে যাইতাম, উনি ওনার বাসায় যখন গেছি, উনি আমাদের না খেয়ে আসতে দেননি। এবং সর্বশেষ আমার এখনো মনে আছে, উনি যখন ওই উত্তরার বাসায়, তা আমি আমি আশ্চর্য দেখতে গেলাম। দেখার পর আমরা কথাবার্তা বললাম, শেষ মুহূর্তে আসবো যখন উনি বললেন যে এই ছবি উঠাও। তো এবং সঙ্গে সঙ্গে বললেন ছবিটা উঠাও, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। আমার মুখটা কেন যেন হঠাৎ করে একটা হাসি দিয়ে উঠলো, যে হঠাৎ করে নিয়ে বললেন যে ওই ছবি যে শেষ ছবি হবে, এটা সেই মুহূর্তে হয়তো ভাবিনি, কিন্তু তার কয়েকদিন পরে উনি ওই উত্তরা বাসা থেকে বনানী চলে আসেন। তারপর ওনার সঙ্গে আর আমার দেখা হয়নি, ওটাই ছিল শেষ দেখা। এবং আজকে উনি নেই, ওনার বিভিন্ন কর্মকাণ্ড, ওনার স্মৃতিগুলো আজকে মনে পড়ছে। ওনাকে 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 আমরা পাবো না, কিন্তু আজকে আমরা উনি সহ আমাদের দল থেকে আমরা যে দেশের গণমানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যে প্রোগ্রামগুলো আমরা হাতে নিয়েছি, সেই প্রোগ্রামগুলো যদি যথাযথ বাস্তবায়ন করতে পারি, তাহলে ওনার যে চিন্তা, ওনার যে স্বপ্ন, সেটা বাস্তবায়িত হবে। উনি যেখানে থাক, হয়তোবা দেখবে যে নাগরিক পক্ষ তাদের যে চিন্তা চেতনা, সেটার লক্ষ্যে আজকে আন্দোলন সংগঠনের মধ্য দিয়ে একটা পর্যায়ে চলে গেছে। দেশে একটা সত্যিকার অর্থে একটা কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। সেই সেই ধরনের একটা আন্দোলন সংগঠন গড়ে আমাদের তুলতে হবে। তাহলে আজকে আকরাম ভাইয়ের যে স্বপ্ন আছে, আকরাম ভাইয়ের যে চিন্তা চেতনা, সেটা বাস্তবায়ন হবে। এই জন্যই আমরা মনে করি যে আকরাম ভাইকে আমরা পাবো না, কিন্তু তার চেতনা, তার চিন্তা, তার বাস্তবায়ন ঘটানোর জন্য আমাদেরকে তার তার সেই সময়ের যে তার যে সাজেশন, তার যে বক্তব্য, সেগুলোকে সামনে নিয়ে আমাদেরকে এগোতে হবে। এবং আমরা সেই লক্ষ্যে আমরা আমাদের কাজ করছি। আমরা বিভিন্ন জেলায় জেলায় আমাদের সংগঠন গড়ে তুলছি। আমরা মনে করি যে একটা বিকল্প রাজনৈতিক শক্তি অবশ্যই আমাদেরকে গড়ে তুলতে হবে। এই শক্তিটা যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আজকে আকরাম ভাইয়ের যে স্বপ্ন, সেটা বাস্তবায়িত হবে এবং দেশের সত্যিকার অর্থে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, একটা কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা এটা দিতে পারে। আমি আমার বক্তব্য আর বিরোধিতা করবো না। আমি আজকে আকরাম ভাই চলে গেল, আমাদের স্মৃতিতে উনি বেঁচে থাকবেন, অমর হয়ে থাকবেন। তাকে আমরা স্মরণ করবো, আকরাম ভাইয়ের আদর্শ ধারণ করবো এবং